নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। তৃণমূল কার্যালয়ের সামনে মমতার কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর পার্ক রোড। কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, প্রতিবাদ অব্যাহত শিলচর মেডিকেল কলেজে। হাইলাকান্দি কৃষি বিভাগে বেলাগাম দুর্নীতি, বিধায়ক জাকিরের পুত্রের নামে কৃষকদের ট্রাক্টর মঞ্জুর। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি শিলচরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে সম্মুখ সমরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এদিন। তৃণমূল কার্যালয়ের সামনে মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়াতে বিদ্যার্থী পরিষদ কর্মকর্তাদের বাধা দেন তৃণমূল কর্মীরা। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও ঠেলা ধাক্কা হয় আন্দোলনকারীদের। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা দেখা দেয় পার্ক রোডে। শেষ পর্যন্ত পুলিশি বাধায় মমতার কুশপুতুল পোড়াতে পারেনি বিদ্যার্থী পরিষদ। आज हम यहाँ पे एक पीसफुल प्रोटेस्ट ममता बनर्जी के गवर्नमेंट के अगेंस्ट में करने आए हैं और हम जो देख रहे हैं कि जो ममता पुलिस हमारी बहनों को नहीं बचा पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, रेप नहीं रोक पा रही है। और हम ये सेम चीज़ असम पुलिस के साथ भी देख रहे हैं। जब हम पीसफुल प्रोटेस्ट कर रहे हैं वो हमारी बहन कार्यकर्ताओं का हाथ खींच रहे हैं, पैर खींच रहे हैं। ये कहाँ का लॉ है, ये कहाँ का न्याय है? आज हम आंदोलन करने आए हैं ताकि ममता बनर्जी अपने चेयर से हट सके और महिलाओं को जस्टिस मिल सके, लेकिन यहाँ पे जस्टिस नहीं मिल रहा है और महिलाओं के ऊपर, हमारी बहन स्टूडेंट लोगों के ऊपर हाथ उठाया जा रहा है पुलिस की तरफ। তৃণমূল কংগ্রেস मतलब ये कह रहा है कि কুশপুতুল দাহ করব এবং আমরা প্রেমতলা পয়েন্ট থেকে টিএমসিপি অফিস পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা মমতা ব্যানার্জি কুশপুতুল দাহ করব, তারপর এখান থেকে যাব। আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে, রাস্তার সামনে এসে আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে। তাদেরকে এই জায়গায় আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের মতো ছাত্র সংগঠনকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ জানাই। আজকে দেখো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে একটা কথা বলতে চাই। আজকে পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে, যে নিন্দনীয় ঘটনা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু 1 বছর আগে যখন মণিপুরে মেয়েদেরকে টেনে রাস্তায় এনে প্রশাসনের সামনে অত্যাচার করা হয়েছিল, তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? কোথায় ছিলেন তখন আপনারা? আজকে আসাম ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের উপরে অত্যাচার হয়েছে, কোথায় আপনারা? এই ধরনের রাজনীতি শিলচরে চলে না। আর কেউ যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ঘরে বসার জন্য এসছে, আপনারা ভুল বুঝছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে জানি। একটা কথা বলে দিলাম। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ অব্যাহত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকাল থেকে বেলা 2টো পর্যন্ত ঘটনার প্রতিবাদে ধর্ণা প্রদর্শন করেন সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নার্সরাও। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে এখনও শাস্তি দেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্ন তুলেন আন্দোলনকারী ডাক্তার ও নার্সরা। সেই আরজি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে, আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্ণা দিচ্ছি। এখানে হাওয়েভার আমরা একটা কথা বলে যাব, আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি। আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না। আমরা 24 ঘন্টার যে সার্ভিস, আমাদের ইমার্জেন্সি সার্ভিস, সেটা কিন্তু আমরা চালিয়ে
চালিয়ে নিচ্ছি, আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন। আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি। আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না। আমাদের যে সিনিয়র ডক্টরসরা, আমাদের ভিএস, আমাদের এমও স্যার, ওরা ম্যাডামরা সেটা সামলে নিচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে কি, এই যে এরকম একটা ঘটনা, সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে, যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই। হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে, যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না। তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি। সেটা আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক, যাতে যে কোনো কেউই, যে কোনো মহিলার প্রতি, জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো, যে কোনো মহিলার প্রতি যে কেউই দুষ্কৃতি। হাইলাকান্দি কৃষি বিভাগে বেলাগাম দুর্নীতি, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বিধায়ক জাকির হোসেন লস্করের ছেলে জাহাঙ্গীর আলাহি লস্করের নামে মঞ্জুর হলো সরকারি ভর্তুকি ট্র্যাক্টর। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জেলা জুড়ে। বিধায়ক পুত্রকে রাতের মধ্যেই কৃষক দলের নেতা সাজিয়ে সরকারি ভর্তুকিযুক্ত ট্র্যাক্টর হাফিজ করার নীল নকশা তৈরি করেছে হাইলাকান্দি কৃষি বিভাগ। কিন্তু ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। মানে আমার হাইলাকান্দি জিলাৰ এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট যিটো আছে, এই ডিপাৰ্টমেণ্টত যোৱা দিনৰ পৰা এই বিধায়কবিলাকৰ ছত্ৰছায়াত পৰিচালিত হৈ আছে। আৰু যোৱা দিনত আপোনালোকে দেখিছে অসম চৰকাৰে যে আমাৰ হাইলাকান্দি জিলাৰ কৃষকসকলৰ কাৰণে 95% ছাবচিডি দি ট্ৰেক্টাৰ আৰু পাৱাৰ টিলাৰ দিছে। আৰু সেই ট্ৰেক্টাৰ আৰু পাৱাৰ টিলাৰ প্ৰকৃতপক্ষে কৃষকবিলাকে পাব লাগিছিল, আৰু চৰকাৰেও দিছে কৃষকবিলাকে পাবৰ কাৰণে। কিন্তু ইতিমধ্যে মই দেখা পাইছোঁ যে 7খন ট্ৰেক্টাৰ আছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট চৰকাৰৰ তৰফৰ পৰা দিয়া হৈছে, কিন্তু সেই 7খন ট্ৰেক্টাৰৰ এগেইনষ্টত 100ৰ ওপৰত মানে এপ্লাই হৈছে, বেনিফিচিয়াৰী কৃষকে এপ্লাই কৰিছে। আৰু সেইবিলাক বেনিফিচিয়াৰীয়ে এপ্লাই কৰাৰ সময়তে কিন্তু 10,000ৰ পৰা 20,000 টকা খৰচ কৰি এপ্লাই কৰিছে। এপ্লাই কৰাৰ পিছত আজি কি হ'ল, আজি এই ট্ৰেক্টাৰবিলাক কোনে পাইছে আমাৰ MLOবিলাকে পাইছে, আমাৰ MLOবিলাকৰ কিছুমান ঘনিষ্ঠ, সেইবিলাক কোনো কৃষক নহয়, সেইবিলাক কোনো কণ্ট্ৰেক্টাৰ, কোনোবা এজন বিজনেছমেন, কোনোবা এজন বিধায়কৰ পুত্ৰ। আজি আপোনালোকে চাওক, আমি ৰাইজে, আমি জনসাধাৰণে ভোট দিছোঁ, আমি বিধায়ক বনাইছোঁ, আমি কৃষকটো বনোৱা নাই এইবিলাক MLOক। আজি আমি এইবিলাক সিহঁতে কি কৰিছে, ট্ৰেক্টাৰটো লৈ এনেকুৱা লাগিছে যে সিহঁতে কৃষক হৈ গৈছে এতিয়া, আৰু আমাক ৰাইজৰ টেকাৰে আজি সিহঁতে বিধায়ক পৰিচালনা কৰি আছে, বিধায়ক তহবিলটো পৰিচালনা কৰি আছে। আজি চাওক, নিজাম চৌধুৰী তেখেতে ইনটেক মাৰ্টত খেলা কৰাইছে, 50,000 টকা ফাৰ্ষ্ট প্ৰাইজ দিছে। সেইটো কাৰ পৰা দিছে? আমাৰ পৰা লৈছে। আজি ট্ৰেক্টাৰ এখন 95% ছাবচিডি দি যদি এখন ট্ৰেক্টাৰ চৰকাৰে দিয়ে, এখনৰ পৰা 5 থেকে 7 লাখ টকা তেখেতে লুটিছে। সেই 5 থেকে 7 লাখ টকা দি 50,000 টকা দিয়ে খেলা কৰাইছে, আৰু কি কৈছে যে মই পকেটৰ পৰা খেলা কৰাইছোঁ। টিপারের ধাক্কায় গুরুতর আহত হলেন বড়খোলা থানার এসআই টুইঙ্কেল কুমভাং। ঘটনার পর গাড়ি রেখে পালিয়েছে চালক। আজ সকালে ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর হাফলং মহাসড়কে। গুরুতর আহত এসআই টুইঙ্কেলকে চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ফিরে আসছে ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা
NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শিলচর শহরে দুষ্কৃতীদের তাণ্ডব এখনও অব্যাহত। এবার শরৎপল্লী প্রথম লেনের বাসিন্দা সাংবাদিক রাজুদের বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। চোর হাতিয়ে নিয়েছে জলের মিটার। রাজুদের মেয়ে চাঁদনিবালা আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে। খবর দেওয়া হয় রাঙ্গেরগাড়ি থানায়। রাজু এ নিয়ে পুলিশে এফআইআর দায়ের করেছেন। ঘটনা ছোট হলেও ভবিষ্যতে এলাকায় বড় ধরনের চুরির ঘটনার শঙ্কা করছেন এলাকাবাসী। দুষ্কৃতীদের লাগাম টানতে কড়া পুলিশি টহলদারির দাবি উঠেছে। এখন কি অবস্থা, সকালে উঠে দেখি জলের মিটার চুরি হয়ে গেছে। শরৎপল্লী লেন নং 1, হাউস নং। অ্যাকচুয়ালি বাবার নাম রাজু দে, আমি উনার মেয়ে, আমার নাম চাঁদিনী বালা দে। ধলাই নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের দুরবস্থা নিয়ে সরব হলেন প্রাক্তনী এবং অভিভাবকরা। গতকাল শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশ করতে দেননি ক্ষুব্ধ অভিভাবক এবং প্রাক্তনীরা। স্কুলের সামনে চলে অবস্থান ধর্মঘট। টানা 4 ঘন্টা পর স্কুল ইন্সপেক্টর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারীদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো এবং শিক্ষার মান দিনের পর দিন তলানিতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্কুল অধ্যক্ষ নেই, এতে শিক্ষার মান আরও তলানিতে ঠেকেছে। স্কুল ইন্সপেক্টর কাছ থেকে শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়। অনেক দিন ধরেই, অনেক দিন নয় অনেক বছর ধরেই স্কুলের প্রশাসনিক ব্যবস্থা একদম খারাপ। স্কুলে তার আগে প্রিন্সিপাল থাকলেও তারপরে আইএস কিছুদিন ছিলেন, কিন্তু পরে আর আইএসও স্কুলে নেই। স্কুলের অবস্থা আগে খুবই ভালো ছিল, কিন্তু বর্তমানে স্কুলের বিল্ডিংয়ের কন্ডিশনই খারাপ, স্কুলের একাডেমিক কন্ডিশনও খারাপ, ছাত্রদের কন্ডিশনও খারাপ। স্কুলের ছাত্ররা ক্লাসে তো থাকেই না বললে চলে, বাইরে শুধু ঘোরাফেরা করে, গণ্ডগোল করে এবং আরও অনেক জিনিস যেটা বলা যায় না সেটাতে লিপ্ত থাকে। স্কুলের এই শিক্ষক মণ্ডলী কম থাকার কারণে শিক্ষকরা বারবার বলা, লোকালিটি থেকে বলা সত্ত্বেও তারা বলেন যে শিক্ষক কম, তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে যখন আইএস বা আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে স্কুলে আরও শিক্ষক দিয়ে এবং স্কুল বিল্ডিংকে সুন্দর করে সাজিয়ে, কিছুদিন পরে স্কুল ভেঙেই পড়বে। 100 বছর পড়তে যাচ্ছে স্কুলের, কিন্তু স্কুলের কোনো পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। তাই সরকারের কাছেও আমার অনুরোধ যে এই স্কুলকে যেন সুন্দর সুসংগঠিতভাবে ঠিক করা হয় এবং
শিক্ষক মণ্ডলীকে দিয়ে স্কুলকে ঠিক করে এবং পুনরায় স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়, এটাই আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ। ধলাই রামকৃষ্ণ সেবা সমিতি এবং সারদা সংঘের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসে দুস্থ পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হলো গত বৃহস্পতিবার। জাতীয় পতাকা উত্তোলন করেন সেবা সমিতির মুখ্য উপদেষ্টা সুশান্ত বর্মন। প্রতি বছরের মতো এইবারও আমরা ধলাই রামকৃষ্ণ সেবা সমিতি এবং সারদা সংঘ রামসংঘের একটা পার্ট আমরা মিলিয়ে সারি এই 15 আগস্ট এবং 26 জানুয়ারি আমরা এই উৎসবকে পালন করি, স্বাধীনতা দিবস পালন করি। এবারও ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতো আমরা রামকৃষ্ণ সেবা সমিতি ধলাই এবং সারদা সংঘ দুজন মিলিয়ে সারি আমরা এই আয়োজন করেছি এবং আজকের এই দিনে সারদা সংঘের পক্ষ থেকে এখানে কিছু ছোটো ছোটো বাচ্চাদের পড়ার যে একটা ব্যাগ, স্কুল ব্যাগ যেটা, এটা দেওয়া হবে আজকের এই 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে। এখানে প্রায় 20 জন ছেলেমেয়েদের দেওয়া হবে স্কুল ব্যাগ এবং আজ ঠিক সন্ধ্যার সময় আরতির পরে আমরা রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে আরও 20 জনকে আরও স্কুল ব্যাগ দেওয়া হবে এবং প্রত্যেকবারও এইভাবে আমরা পালন করে দিতেছি এবং আগামীতেও এরকম আমরা পালন করব বলে আশা রাখি। ধন্যবাদ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। তৃণমূল কার্যালয়ের সামনে মমতার ঘুষপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর পার্ক রোড। কলকাতায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, প্রতিবাদ অব্যাহত শিলচর মেডিকেল কলেজে। হাইলাকান্দি কৃষি বিভাগে বেলাগাম দুর্নীতি, বিধায়ক জাকিরের পুত্রের নামে কৃষকদের ট্রাক্টর মঞ্জুর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।